আমাদের এই ফ্রেমের রাজনীতি, দেয়াল লিখনের যে পলিটিক্স, এই পলিটিক্সটা কিন্তু এই দিল্লির বিরোধী জনগোষ্ঠী করতে পারে নাই। তার বক্তব্যটাকে কারা তুলে নিয়ে আসছে দেখবেন, ঐতিহাসিকভাবে যারা ওই 60-এর দশকের বাম, সেকুলার, লিবারেল এই ঘরানা থেকে যারা উঠে আসছেন, এবং আমরা যেহেতু নিজেরাও বাম রাজনীতি করেছি একসময়, এবং আমরা এই শব্দের রাজনীতিটা বুঝি, আমরা এটার পার্থক্যটা ধরে ফেলতে পারি যে কোথায় কোন শব্দটা কে লিখলো, কেন লিখলো, এটার মধ্য দিয়ে আসলে তার রাজনীতিটা কী, সে আসলে কী বোঝাইতে চায়। এবং দেখবেন এইটা হওয়ার কারণে যেটা হয়েছে, আওয়ামী লীগের যে কালচারাল মনোপলি ছিল সেইটা গত বছর জুন জুলাইতে ভেঙে গেছে। সাডেনলি দেখবেন দৃক গ্যালারির শহীদুল আলম ভাই দেখেন, সে বিএনপির মঞ্চে গেছে, সে ওখানে গিয়ে বক্তব্য দিয়েছে, সে আমাদের অনেকের প্রোগ্রামে আসছে, আমাদের ছাত্রদের প্রোগ্রাম, এনসিপির প্রোগ্রাম, এবি পার্টির প্রোগ্রাম, সবার প্রোগ্রামে কিন্তু সে গেছে। এবং সে গত বছরগুলোতে যেই লেভেলে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইংরেজি লেখা দিয়ে প্রভাবিত করেছে, সবচেয়ে বেশি ইংলিশ লেখা লিখেছে কিন্তু এই মানুষগুলো লিখেছে, যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে মোবিলাইজ করা। আজকে যারা দেশ চালাচ্ছে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে থেকে ধরি, উনি কি আমাদের এই ঘরানার, এই যে সেন্টার থেকে সেন্টার রাইটের লোক? ঐতিহাসিকভাবে হাসিনাকে সারা দুনিয়াতে কে পরিচয় করায় দিচ্ছে? প্রফেসর ইউনূস পরিচয় করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, আজকে টোটাল কেয়ারটেকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার ঐতিহাসিক ডান ঘরানার লোক যারা, তারা কিন্তু কেউ নাই, ধর্ম উপদেষ্টা বাদে। আপনি দেখেন প্রত্যেককে গোনেন, এই যে 20-22 জন উপদেষ্টা আছেন। তাহলে দিল্লির আধিপত্যবাদের লড়াইটা বারবার ফেল কেন করে, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে।